হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বাড়িতে সবাই ভাবছে ফ্রাইড রাইস খাবে, তাই জন্যে চালটা বের করে নিলাম আর ভেজাবো। আর সবজিও নিয়ে এসেছে দেখে, পালং শাক, কুমড়ো, আর এদিকে আছে বাঁধাকপি, আদা, রসুন, ক্যাপসিকাম, গাজর, বিনস, শিম, নতুন আলু, আর একটা কদবেল নিয়ে এসেছে। কদবেলটা পরে ফেটে গেছে, তো আজকে ভাবছি চাটনি করব কি কি করবো বুঝতে পারছি না কিছু। এই যে সেই কদবেলটা। তো চলো, বাইরে খুব রোদ, আর এর মধ্যে একটু কুমড়োর বড়িও দিয়েছিলাম 250 গ্রাম ডালের। তোমাদের সেটা শেয়ার করা হয়নি, কারণ খুব ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম তো। আর ক্যামেরা অন করে যে টাইমটা ওয়েস্ট হয়ে যাবে সেই টাইমটা আমি আর ওয়েস্ট করতে চাইনি, কারণ অলরেডি ব্লাউজের প্রচুর কাজ ছিল। তারপরে ছিল আবার সংসারের কাজ, মেয়ের একটু পড়াশোনার চাপটা কম আছে, কারণ পরীক্ষা তো হয়ে গেছে, রেজাল্ট এখন আউট হয়নি। আর দুটো ব্লাউজ বানিয়ে তারপরে আবার বড়ি দিয়েছি 11টার মধ্যে, তাহলে বোঝো কতটা কাজের প্রেশার ছিল। এই যে আমার কুমড়োর বড়ি, এই হচ্ছে বড়ি, 250 গ্রাম ডালের বড়ি, আর কতটাই বা হবে। আর এই যে প্যাকেটে কিছুটা তুলে রেখেছি। বাইরে কিন্তু খুব রোদ এখন, বাইরে খুব রোদ, ওই জন্য রান্নাঘরে গেলেই মুখে খুব ভালো লাগছে। তো সকালবেলা উঠে মেয়ে একটুখানি পড়ে নিল। আরেকটা মানে ইংলিশ বই একটা কেনা ছিল, প্র্যাকটিস বুক, তো সেটাই মেয়ে করলো। আর হারমোনিয়ামে এখনো বসিনি আজকে। আই পাগলি, এসো, একটু হারমোনিয়ামে বসতে হবে, এসো তাড়াতাড়ি এসো সোনা, আছো? মানু আর মানুর পাপা, আছো? আসো, শিগগির আসো। একটা জিনিস হয়েছে, ওই রেগুলার ভিডিও যখন আমি আপলোড করতাম তখন ভিউটা বেশ ভালোই হচ্ছিল। এখন তো আর রেগুলার কি মেনটেন করতে আমি পারছি না, আর টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না। এই কারণে আমার ভিউটা পুরো ডাউন হয়ে গেছে। তো কি আর করার, এখন সময় পাচ্ছি না বলে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো দেখা যাক কি হয়। সময় যদি না পাই তাহলে ভিডিওগুলো আপলোড করব কি করে? আর ভিডিও তো আপলোড করতে গেলে তো আগে এডিট করার প্রয়োজন। ভিডিও না হয় শ্যুট করলাম, কিন্তু এডিট করার তো টাইম পাচ্ছি না আমি। আর মন টনও সেভাবে ভালো নেই, খুব কাজের প্রেশারও বেশি, আর চাপও অনেক বেশি। এই তো সেই কারণেই আর কন্টিনিউ ভিডিও করা হচ্ছে না। যারা আমাকে ভালোবাসে তারা তো আমার ভিডিওগুলো দেখছেই, সেটা তো আমি জানি। কিন্তু তবুও ভিউটা অনেকটা ডাউন হয়ে গেছে, মানে 1/3 ভিউ চলে এসছে। তো কী আর করা, সত্যি একটু একটু মাঝে মাঝে মন খারাপ লাগে যে ভিউ হচ্ছিলো ভালো, হঠাৎ করে ডাউন হয়ে গেল। তো না, অনেক বক বক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। তো রান্না বান্না করি, এখন আমি চিকেনটা কষাচ্ছিলাম।
হয়েছে দাদার উপরে? কেন কেন রাগ হয়েছে? তো এখন বাজে দুপুর 2টো, রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি। আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। আর মানু স্যালাড বানাচ্ছিল। মানু আর মানুর পাপাই বানিয়েছে ওটা। কই মা এদিকে আয়। আচ্ছা ঠিক আছে, তুই স্যালাডটা নিয়ে আসো, যাও স্যালাডটা নিয়ে আসো। এটা কে এনে দিয়েছে? বাবা এনে দিয়েছে। কটা ছিল আর কটা খেয়েছে? 3টে আছে। আমাকে দিয়েছিল একটা। আর সকাল থেকে মানুকে কতবার বলেছি সোনা একটু হারমোনিয়ামে বসো, হারমোনিয়ামে বসো। তুমি বসেছিলে হারমোনিয়ামে? হ্যাঁ, একটুখানি ক্যামেরার দিকে তাকিয়ে বলো তো তুমি বসেছিলে কিনা। মিথ্যে কথা বললে কিন্তু শিব ঠাকুর এসে ত্রিশূল ওই জিভে ফুটিয়ে দেবে। কি করে আসবে? আসবে কি করে জানবে তুমি তখন? মিথ্যে কথা বলতে নেই। মিথ্যে কথা বলছি না। কিন্তু মোটেও বসুনি আজকে হারমোনিয়ামে। কাগজ করছে। এইটা নিয়েছিলাম। এটা নিয়েছিলে? আমার এইটাও বাদ লাগবে। আমি এর মধ্যে কি কিনলাম? আচ্ছা, তুমি মেলা থেকে সেদিনকে কি কি কিনেছিলে? শাইন কিনেছো? ওই শাইন ফেলে দিয়েছি। কোথায় ফেলেছো? ওই যে। দেখা যাবে না? দেখাচ্ছি দাঁড়া। হলো গুত্তু মানু। ওই আচ্ছা, দেখা যাবে না। ওই যে আমার হাতের দিকে। কোথায় হাতের দিকে? লক্ষ্য করো। ওই যে একটা ওই নীল কালার ফুটবল। হ্যাঁ, ওর পাশে। ও ওই যে দেখা যাচ্ছে না? এই যে ওই না বড়। ওই যে মানুষ সাইমের কৌটোটা ফেলে দিলি কেন মা? ওই কৌটোটা তো রাখতে পারতিস, কৌটোটা সুন্দর দেখতে ছিল। হ্যাঁ, আর কেউ সাইম কিনে দিচ্ছে না তাই। এখান থেকে বছর দেড়েক এখনো হয়নি, মানে বছর খানিক আগে হচ্ছে মেয়ের খুব জ্বর এসেছিল, টাইফয়েড হয়েছিল। তখন জ্বরের ঘরে ভুলভাল বকতো, তো বলতো কি সাইম কিনে ওর পাপাকে খাওয়াবে। জোর করে করে ওষুধ খাওয়াতাম খুব, ওই জন্য তখন ওই যারা যারা ওষুধ খাওয়াতো তাদেরকে বলতো সাইম কিনে খাওয়াবে, তাই তো মা? সেই 1 বছর পরে মানু সাইম খুঁজে পেলো, তাই না? আমি দুর্গা পূজাতে দেখতে পেয়েছিলাম, কিন্তু কেননি তখন? না, বাবারা বলছিলাম বাবা একটু সাইম কিনে দাও না। হ্যাঁ, বা তখন ভাইটা কিনে যদি খাইয়ে দাও, তাই তো? আমার দাঁতগুলো এরকম করো দেখি। তোমার দাঁত তো ফাঁকা, আমার দাঁত কি ফাঁকা? হ্যাঁ চলো। তো খাবার দাবার তো গরম করতে দিয়েছি। ঠান্ডা মানে শীত পড়ে গেলে তো ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি, ওই জন্য আবার গরম করে নিলাম। ফ্রাইড রাইস তো ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না খেতে। আর হচ্ছে চিকেনটাও গরম করেছে এই যে। জন্যে এইভাবে খাবার গুছিয়ে দিলে মানু খুব খুশি হয়। আর এই যে স্যালাড মানু আর মানুর পাপা কেটে এখানেই খোসা টোসাগুলো ফেলিয়ে রেখেছে। তো এই খোসা টোসাগুলো পরিষ্কার করব আর সোনার জন্যে চিকেনটা তুলবো, খুশি হয় তাতে। তো চলো মানুকে আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। আর এই যে চাটনি, না স্যালাডের মধ্যে দিতে হবে না, দিও না। ওই কটা ভাত দিয়েছি, তাও যদি তুমি তুলে রাখো কি করে হবে বলো সোনা? ওই কটা ভাত তাও তুলে রাখছো? খাও। পরে আর ক্যামেরা অন করা হয়নি, তো এখন বাজে রাত 11:30। রান্নাবান্না সেভাবে কিচ্ছু হয়নি, কিচ্ছু করিনি, যেটা আছে ওটাতেই হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চেষ্টা করবো রেগুলার ব্লগ নিয়ে আসার। তো টাটা।